আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওই কালকে কি ম্যাথ গুলো করছিলা? আচ্ছা, ওই হেডফোন লাগাও নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই অঙ্কগুলো কি কোনো সমস্যা হয়েছে? করতে যেয়ে কি কোনো প্রবলেম ফেস করছো? তাইলে যা পড়াই এগুলো বুঝতেছ না? না মানে আমি ওই তোমার সাথে মানে কথা বলতে আমি কেমন জানি পারতেছি না, মানে আটকে আটকে যাই। এটা আমি অন্যদের ক্ষেত্রে এমন না, সমস্যা হইতেছে আমার কথা বলতে আর কি। আচ্ছা যাই হোক, এখন ওই তুমি ওই অঙ্ক তো যেহেতু করছো এখন, সামনে থেকে এই অধ্যায়ের অঙ্ক কি করছে, যে অধ্যায়টা করাইছে ওটা কি? কি এটার নাম? মোমেন্ট মোমেন্ট। আচ্ছা তাইলে আহ উদাহরণ 6 তো মনে হয় পারবা নাকি? দেখো ওই 132 পৃষ্ঠায়। কোন উদাহরণ 6 না গেছে, উদাহরণ 4 দেখো। উদাহরণ 4 যে অঙ্কটা আহ অন্য ধরনের আর কি, এটা দেখা যেতে হইবে। উদাহরণ 4। উদাহরণ দুটি করে ডায়াগ্রাম আঁকি আগে। ওই কালকে থেকে 10:30টায় পড়াবো, ঠিক আছে? 10:30টায় পড়াইলে আমি আর কি 12টার মধ্যে ঘুমাইতে পারবো, আর 12টার মধ্যে আমার ঘুমানো প্রয়োজন, নাইলে আমি 5টার দিকে উঠতে পারি না। ঘুমাইতে ঘুমাইতে বাজে রাত্রে 1টা। 10:30 থাকবা, ঠিক আছে? আবার 10:30টার তো আবার 10টা 45, 11টা যেন না বাজে। তাড়াতাড়ি ঘুমাইতে হবে আর কি আমার। 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এই জায়গা আছে 120 নিউটন বল। এই পাশে আর সি কত মান, এটার মান বের করতে হবে। আচ্ছা, আরবি উপর থেকে এদিকে কি অবস্থা আছে, যাই হোক 40 ডিগ্রি। আচ্ছা, এই তো চিত্রটা। এইখানে বলছে যে চিত্র হতে বি ও সি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে। আচ্ছা, এই যে বি বিন্দু, আর বি আর আর সি, এই যে এই দুইটা জায়গায় কি পরিমাণ বল কাজ করছে এটা নির্ণয় করতে হইবে।
তো এটা কেমনে বের করতে পারবো? ধরো আমি যদি এই যে আরবি, এই আরবিটার যদি মোমেন্ট ধরিয়া যদি হিসাব করি, আরবি যদি মোমেন্ট ধরে হিসাব করি, তাহলে এই একটা শুদ্ধ মান যায় না, আমি শুধু আরসির মান যায় না। তাহলে আরবি যদি এইটা 120 নিউটন তো এখানে দেওয়া আছে, তাহলে এই আরবি যদি মোমেন্ট ধরে যদি হিসাব করে বাই করি, তাহলে ইজিলি কিন্তু আমি আরসির মান বের করতে পারবো। যখন আরসি এর মান বের করতে পারবো, দেখো তখন দুইটা বল নিচে দিয়ে কাজ করতেছে। আমরা যদি ওই দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো করছি ওই রকম যদি অঙ্কগুলো করে দাও, যদি দুইটা বল নিচে দিকে কাজ করে, কিভাবে দেখাবো? আচ্ছা, এই দেখো এই একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে, এই দেখো 120 নিউটন বল আর আরসি বল, এই আরসি বলের মানে একটু বাই করতেছি, এই দুইটা বল যদি এদিকে কাজ করে আর একটা বল যদি উপরের দিকে কাজ করে, এই যে আরবি বল কাজ করতেছে উপরের দিকে। আচ্ছা, এখন আমার বলছে এইখানে কি আরবি, আর এখন এইটা এইটা ধরো এইটা তো সমান সমান, মানে এমন ভাবে কাজ করবে যে এইটা সমান্তরাল থাকবে, মানে এদিকে হেলে থাকবে না, কোনো দিকে হেলে থাকবে না। আমরা এই জন্যই আরসি বলের মান বের করবো যাতে দুইটা সমান্তরাল থাকে, প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে। তাহলে সমান থাকলে পর এই যে আরবি, এই যে মানে উপরের দিকে যে বলগুলো গেছে, উপরের দিকে যে এই একটা বল গেছে আর নিচের দিকে দুইটা যে বল আসছে, এই বল দুটো সমান না, মানে আহ উলো নিচের দিকে উপরের দিকে যাওয়ার যে বলটা আর নিচের দিকে যাওয়ার দুইটা বল, নিচের দিকে আসলে দুটো বল, এই দুটো বল যখন সমান হবে তখনই তো এই বস্তুটা ইকুয়াল সমান থাকবে, প্রতিক্রিয়া সমান থাকবে। তো এইটা একটু পর দেখাইতেছি। আচ্ছা, ধাপে ধাপে আগাই। এই দেখো এইখানে এখন আসা যাইয়া আরবি থেকে এই বিন্দুটার নাম কি? এ বিন্দু। এটা হচ্ছে বি বিন্দু আর কি, এটা যখন নির্ণয় করবো তখন হবে যাইয়া আরবি, মানে যখন এটা মোমেন্ট বের করবো। এ বিন্দু, সি বিন্দু, আচ্ছা বি বিন্দু। দেখো মোমেন্ট সমান জানি কি আমরা, বল ইনটু লম্ব দূরত্ব না, এইখানে কিন্তু লম্ব দূরত্ব দেওয়া আছে, বলতে লম্ব দূরত্ব দেওয়া নাই, দূরত্ব দেওয়া আছে। এটাতে তোমার কোন আছে বা যেরকমই হোক, কিন্তু লম্ব দূরত্ব নাই। লম্ব দূরত্ব 120 নিউটন যদি এখানে কাজ করে, এইখানে দেখো লম্ব দূরত্ব কিন্তু এইখান থেকে এইটা হচ্ছে মূলত লম্ব দূরত্ব, বি থেকে এতটুকু, এইটা হচ্ছে লম্ব দূরত্ব। আমাদের কিন্তু লম্ব দূরত্ব বের করতে হবে এইখান থেকে, মানে যেখান থেকে মুভমেন্ট নিব আর যেখানে কাজ করবে সেইখানে লম্ব দূরত্ব বের করতে হবে। এইটা লম্ব দূরত্ব না, এটা কর্নারের আর কি কাজ করছে, তো এদিকে এটার দ্রুত নিয়ে আমার কাজ করলে হইবে না। তো আমার এই যে ভূমির এইটুর আমাদের আর কি প্রথমে মান বের করতে হবে। এটার মান কিভাবে পাবো? আচ্ছা, ভূমির মান তোমাকে কোন সূত্র, কস দিয়ে যদি হিসাব করি, কস ভূমি বাই অতিভুজ, এখানে আমি অতিভুজের মান জানি, যদি কস দিয়ে কাজ করি তার মানে আমি ভূমি বাই কস 40 দিলে পর ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত, ভূমির মানটা আমার লাগবে, আর অতিভুজ তো 30 সেন্টিমিটার আছে, তার মানে কস 40 দিয়ে যদি হিসাব করি তাহলে ইজিলি কিন্তু আমরা ভূমির মান বের করতে পারবো। আর ভূমির মান যখন পাবো তখন আমরা এই অঙ্কটা করতে মানে লম্ব দূরত্ব পাইলেই তো তাইলে আমরা মোমেন্টের মান বের করে আরসি এর মান পাবো, তখন আরসি এর মান পেলে আরবি এর মান ইজিলি বের করতে পারবো। আমি তোমার দেখাই দিছি। তো এখন এইটুর মান যে তোমার কত, কস, আচ্ছা কস দেখা যাইতেছে কস 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে, ভূমি কতটা জানি না আমি। আচ্ছা ভূমি বা লম্ব দ্রুত যাই লেখো, আচ্ছা ভূমি লিখি। এই জায়গা থেকে এইটা তো লম্ব দূরত্ব যা, ভূমি তো একই কথাই। অতিভুজ কত, 30 সেন্টিমিটার। আর আচ্ছা আমার আমার লাগবে এই ভূমির মান। আচ্ছা ভূমির মান, ভূমি সমান এই যে এটা যদি এটার সাথে যায়, এটা এটার সাথে গুণ হয়ে যাবে, তো 30 গুণ কস 40, কস 40 ডিগ্রি। আচ্ছা এই পেজটাও একদম সেম, এই পেজটাও ধরো এইটা এর নিচে দিকে ক্লিয়ার করছে, আর এইখান থেকে আমার এতটুকু লম্ব দূরত্ব লাগবে। আচ্ছা এইটার লম্ব দূরত্ব কত, এইটা আমি যদি কস দিয়ে বের করি, কস, আচ্ছা এটা এ বিন্দুর সাপেক্ষে লিখে নিই, এ বিন্দুর সাপেক্ষে, আর এটা যে তোমার এটা কত, সি বিন্দু, সি বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ কস 65, cos 65 এর সমান ভূমি বাই অতিভুজ, ভূমি আছে ভূমির মান আমার লাগবে, অতিভুজ আছে 25 সেন্টিমিটার, তার মানে ভূমি 25 গুণন cos 65। এখন দেখো, এখন আমরা জানি যদি মোমেন্ট, এই মোমেন্ট যদি সামেশন মোমেন্ট বিভিন্ন যদি মুভমেন্ট নেই, সমান 0, তাহলে
120 নিউটন বল গুণন লম্ব দূরত্ব যে তোমার, আচ্ছা এই এ বিন্দুর ক্ষেত্রে লম্ব দূরত্ব যে 30 cos 40, 30 cos 40 ডিগ্রি মাইনাস, কারণ এইটা দেখো এইটা এই ঘড়িকাটার দিকে কাজ করছে, এইটা এদিকে, আর এইটা হচ্ছে ঘড়িকাটার বিপরীত দিকে, এইটা এদিকে, এদিকে এদিকে ঘড়িকাটার বিপরীত দিকে ঘোরার কারণে এটা মাইনাস দেবে, মাইনাস এটা আর সি, আর সি এর মান জানি না, আর সি গুণন এটা যে তোমার কস কি কি বল 25 cos 65, cos 65 ডিগ্রি। আচ্ছা এখন cos 40 ডিগ্রি এটা যদি এই পেশে যাইয়া আর সি 25 cos 65 ডিগ্রি, আর সির মান বের করতে গেলে এটা যদি আমরা ভাগ করে দেই তাহলেই হবে 120 গুণ 30 cos 40 ডিগ্রি 25 cos 65 ডিগ্রি সমান আর সি। এতক্ষণ শোনায় নাই? আচ্ছা তাহলে এটা তো বুঝছো, বুঝতে পারছো নাকি? এটা শুধু ওই আর আর সি এর মান বের করার জন্য এটা এই পেশে ওই পেশে নিয়েছে আর কি, 261.1 61.01 261 আর কি, এখানে 261.13 এসছে বইতে। যাই হোক আমাদের যেটা সরিয়ে লিখি, আর সি সমান 120 ইন্টু 30 cos 40 25 cos 65, ঠিকই তো আছে। আচ্ছা 261 নিউটন বল। আচ্ছা এই দেখো এই এখন এই একটা বল এদিকে কাজ করছে যে তোমার 120 নিউটন, আর নিচের দিকে আর একটা বল কাজ করছে 100 না 261 নিউটন। আচ্ছা এখন এই একটা বস্তুর উপরেই কাজ করছে, এখন দুইটা বল যদি এই 120 নিউটন আর 261 নিউটন বল কাজ করে, তাহলে এই বস্তুটা তো সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকলে পর এই নিচ থেকে কি কি পরিমাণ বল বল প্রয়োগ করলে কি কি এইটা আমাদের আরবি মান মান বের করতে বলছে, কারণ এইটা দেখো এইটা এটার সাথে জয়েন আছে, আর এটা সাম্যাবস্থার কারণে থাকার জন্য নিচ থেকেও একটা বল প্রয়োজন হয়েছে, আর এই বলটা কি পরিমাণ বল এইটা নির্ণয় করতে গেলে, এখন তুমি যদি নিচের দিকে বলগুলো যদি পজিটিভ ধরো আর উপরের দিকে যাওয়া বলগুলো যদি নেগেটিভ ধরো তাহলে 261, সেইখানে বইটি কিভাবে করছে। হুম আচ্ছা আর সি প্লাস, আর সি প্লাস এটা হচ্ছে 120 নিউটন, এটা তো আর সি বল, একটু পরে বের করতে, আর সি প্লাস 120 নিউটন সমান হচ্ছে আরবি, আর সি এর মান হচ্ছে তোমার কত 261, 261 প্লাস 120 সমান আরবি। এখন এইখানে যে তোমার মান কত 381, হ্যাঁ 381 নিউটন আরবি এর মান, এইটাই এইটাই বের করতে বলছে যে আরবি আর আর সি এর মান কত। সোজা আছে এমনি, এটা একটু শুধু তোমার ঝামেলা হয়েছে যে তোমার এইখানে ভূমির মানটা বের করা যে কস্তি সূত্র দিয়া, এই এছাড়া আর কিছুই না। 6 নম্বর অঙ্কটা তো পারবা নাকি? ওই দিও না, একটু ঝামেলা আছে। আমি একটু দেখতেছি। আচ্ছা ঠিক আছে, পারবা না, সমস্যা নেই, পারবা পারবা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই এই টাইপের অঙ্কই আসছে, সমস্যা নাই, আরো নিয়ম থাকলেও এই একটা আছে, এইটা দিয়ে মিড টার্মেও আসছে, এইটা কিন্তু এই অধ্যায়ের অঙ্ক, এই যে 4 নং চিত্র দেখতে পাইতেছো।
মিড টার্মে আসছে, ফাইনালে আসছে, ফাইনালে এই টাইপের অঙ্ক আসছে, এই টাইপের অঙ্ক দেখাই দিবে তোমার একটা। দেখা মনে যাইতেছি সামনে, এইখান থেকে আমি অঙ্কটা দেখতেছি কি কোনো ঝামেলা হইবে কিনা, এমন কোনো অঙ্ক আছে কিনা। তা তুমি তো এগুলো দেখবে, জানি সমস্যা নাই, আমার দেখা লাগবে না। আহ, নাই তেমন কিছু। আচ্ছা, এই 25 নম্বর অঙ্কটা কি করাই দেওয়া লাগবে নাকি পারবা? ঠিক আছে, তাহলে তোমার এই টাইপের একটা অঙ্ক করাই দিই, তাহলে এই ওদের অঙ্ক শেষ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, এই 30 নম্বর অঙ্কটা দেখো, 30 নম্বর অঙ্ক। তাই 30 নম্বর অঙ্কের এই যে, যেটা কি জানি বলে এটারে, মন নাই। না, ওই অঙ্কগুলোর মধ্যে মতো না। এই যে 30 নম্বর, এই দেখো, এই 80 কেজি/মিটারে এটা বল প্রয়োগ হয়েছে। তো এই অঙ্কটা তোমার একটু হিসাব আছে, যে একটা দেখাই দিলে তুমি পারবা না। এই অঙ্কগুলো কঠিন না, মানে ওইগুলোর মতোই, শুধু এইখানে একটু ঝামেলা আছে, একটু দেখাই দিলে পারবা না, সমস্যা নাই। আচ্ছা, এ বি, এই যে বলটা এইখানে কাজ করছে, এটা পুরো এতটুকু উপরে 80 কেজি/মিটার বলটা প্রয়োগ করছে। এটা দেখাই দিচ্ছি 2 মিটার। মিড টার্মে আর এই ফাইনালে এই টাইপের অঙ্ক আসছিল। না, কেন? বুঝলাম না। না, না। ও, ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, আমাদের এখানে তো গ্রাম, পুরো গ্রাম অঞ্চল, এখানে কোনো স্টুডেন্টের কোনো ঝামেলা নাই। আচ্ছা, যাই হোক, দেখো এইখানে 80 কেজি, আচ্ছা, আর এইখানে 80 কেজি/মিটার, 50 কেজি। আচ্ছা, এইখানে যে এই যে বলটা কাজ করছে না, এই যে 3 মিটার উপরে, এই 3 মিটার উপরে 80 কেজি, প্রতি 3 মিটারের সব জায়গায় 80 কেজি বল ক্রিয়েট করছে। এটা কি বলতে বলে, এটা আমার মনে নাই, আমি এটা জানি না, পড়তে পারলে তো ভালোই যেতে পারে। বইতে দেখতেছি যে কোন জায়গায় এটা। আর মনে নাই ওটা কি বল, ওটারে বলে। কত নাম্বার ছিলাম, 28 নম্বরে নাকি? হ্যাঁ, 30 নম্বরে। হ্যাঁ, হ্যাঁ, 30 নম্বরে। এই এখন দেখো, এই যে 80 কেজি বল, এটা তো নিচের দিকে কাজ করতেছে, মানে এটা এদিক এদিক গেলে পরে এটা ক্লকওয়াইজ আর কি, ক্লকওয়াইজ না। তার মানে আমরা যদি অঙ্কটা করতে যাই, পজিটিভ সামেশন মোমেন্ট, যদি এ বিন্দুতে মুভমেন্ট নেই, এ বিন্দুতে মুভমেন্ট নেই। আচ্ছা, সামেশন মুভমেন্ট এ বিন্দুতে নেই, সমান 0। আচ্ছা, 80 কেজি, 80 কেজি লিখছি গা, 80 × 2 মিটার এইখানে। আচ্ছা, তারপর প্লাস এইখানে যেটা কাজ করছে,
সেটা হচ্ছে তোমার এটা ক্লকওয়াইজই, কিন্তু এইখানে দেখো এইখানে এইগুলো হিসাব করতে গেলে এই 80 কেজি প্রত্যেক মিটারের উপরে কাজ করতে হচ্ছে। এইখানে আসলে এই মোট 3 মিটার না, তার মানে 80 গুণ 3 দেওয়া। এইখানে যদি 5 হতো তাহলে 80 গুণ 5। এইখানে কারণ প্রতি মিটার উপরে, পার মিটার, কেজি পার মিটার, প্রতি মিটার উপরে কাজ করতেছে, তার মানে 80 গুণ 3 আগে দিয়ে নেওয়া। এখন এটা তো হচ্ছে যে এই প্রতি মিটারের উপরে কাজ করতেছে কি পরিমাণে এইটা। এখন তো দেখবে যে এই তোমার, হ্যালো, নেট নাই মনে হয়। আরে মেসেজ দিতেছে কি আল্লাহ জানে আবার। আচ্ছা, এইখানে এখন লম্ব দূরত্ব কতটুকু ধরতে হবে, এই দেখো 2 মিটারে 2 মিটার 4 মিটার না, আর 3-এর অর্ধেক কত, কারণ এইখানে মাঝখানে ধরতে হবে যে মূলত ফোর্সটা কাজ করতেছে মাঝখানে। এইটা ধরে তোমার অঙ্ক করতে হবে। তার মানে 2 মিটারে 2 মিটার 4 মিটার, চার, আর এইখানে তোমার 3 মিটার অর্ধেক হবে যে 1.5 মনে হয়। তো 4 প্লাস ধরো 3/2 দাও, যদি 3/2, 3-এর অর্ধেক ধরতে হইবে। তো এটা ধরলে পর সাড়ে পাঁচ হয় আর কি, এরকম দিলে হবে। 80 গুণ 3, এটা তো বুঝতে পারছো যে 80 মিটার প্রতি 3 মিটারের উপরে কাজ করতেছে, দেখি 80 গুণ 3 দিছি। তারপর এইখানে 2 এর 2 4 মিটার, এইখানে 80, আর এইখানে 3-এর অর্ধেক ধরতে হবে। এখানে যত মিটার থাকবে এটা অর্ধেক ধরতে হইবে। তারপর এখন এইটা 60 ডিগ্রি কাজ কর, এদিকে এদিকে। আচ্ছা, এইখানে কাজ করবে যে উলম্ব উপাংশটা কাজ করবে, আর উলম্ব উপাংশ যদি কাজ করে তার মানে এদিক যদি আসে, তার মানে এটা কি মাইনাস হইবে না? এ কি মাইনাস? আচ্ছা, কেন? না না না, মাইনাস হইবে না, মাইনাস হইবে না। এই যে দেখো এই এই তীর তীর চিহ্নটা এদিকে বাইর করে দিতে হইবে। তীর চিহ্নটা এদিকে যদি বাইর করে দিই, এটার উপরে কাজ করছে, এটা যদি বের করে দিই, তার মানে এই দেখো এইটা কাজ করছে এইদিকে, এটা কাজ করছে এইদিকে। যদি এইদিকে কাজ করে, এটা যদি এইখানে 60 ডিগ্রি থাকে, এটা 60 ডিগ্রি, এবার এইখানে এই 60 ডিগ্রিটা এইখানে ঘুরিয়ে এইখানে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এইটার উপর যদি কাজ করে, এই তীর চিহ্নটা বের করে দিতে হইবে। আগের নিয়ম ওই যে করছিলাম দ্বিতীয় অধ্যায়, এটা যদি বের করে দিই, এইখানে 60 ডিগ্রিটা এইখানে আসবে। এখানে যদি 60 ডিগ্রি আয়, তার মানে এই যে উলম্ব উপাংশ নিচের দিকে যাইবে, আর এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এইখানে আনুভূমিক উপাংশের কাজটা হইবে না, হইবে যে উলম্ব উপাংশের দিকে, নিচের দিকে যেটা গেছে। তো নিচের দিকে কত গেছে এটা বের করবো কেমন? যদি 60 ডিগ্রি হয়, তার মানে এখানে হইবে যাইয়া তোমার 50 কেজি যদি হয়, আর এইখানে এটা হইবে যাইয়া 50, এটা তো যে তোমার কোণের দিকে, তার মানে হচ্ছে সাইন 50, সাইন কোণের বিপরীত দিকে 50 সাইন 60 ডিগ্রি। আর এটা তোমার ঘড়ি কাঁটা তো বিপরীত দিকেই গেছে, এটা এই যে প্রথমে ভুল দেখছি, ভুল হচ্ছে আর কি, তীর চিহ্নটা এদিকে যেহেতু ভিতরের দিকে আসছে, তার মানে ভিতর থেকে বের করে দিতে হইবে। তার মানে 50 প্লাস 50 সাইন 60 ডিগ্রি। আর আর কোনো বল আছে? আচ্ছা, তারপর ওই বি বিন্দুর বল আছে, বি বিন্দুর প্রতিক্রিয়া বল। এইখানে তো যে কোনো মানে এ বিন্দুতে মোমেন্ট ধরছি, আর বি বিন্দুতে দেখো এ বিন্দুতে কিন্তু একটা বল কাজ করতেছে, বি বিন্দুতে একটা বল কাজ করতেছে। এ বিন্দুতে যদি আমরা মোমেন্ট ধরি কাজ করতেছি, যেহেতু দুই বিন্দুর বল বল আমাদেরকে বের করতে হবে, এ আর বি এর। একটা একটা বল ধরে, একটা বলে আমরা মোমেন্ট ধরি, আরেকটা বল যদি এইখানে অঙ্কে হিসাবে, তার মানে আরেকটা বল দিলেই বের করতে পারবো। বল দেখি কেটা আমরা বুঝতেছি, কাটে দিছি। হ্যাঁ, এইখানে আরবি বল এই আরবি, এটা কিন্তু অ্যান্টিক্লকওয়াইজ উপরের দিকে কাজ করতেছে। আরবি মাইনাস আর কি মাইনাস আরবি গুণন এইখানে যে তোমার 2 এ 2 4, 4 আর 3 7, 4 5 6 7 8, আবার করতেছে 8। আচ্ছা, 8 9 10 11, এই 11 মিটার মোট সমান 0। এখন যদি হিসাব করি, 8 দুগুণে 16 যোগ 3, 80 গুণ 3, 240, 240 গুণ 5.5, 1320,
প্লাস 50 sin 60, 50 sin 60, 25√3 মাইনাস আর দ্বিগুণ 11 সমান 0। সার্বির মান বের করতে হইবে 1320 25√3। এই পেশে যদি আরবিটা পাঠাই দিই আর আর 11 এটির সাথে আছে, যদি ভাগ করে দিই 16 প্লাস 1320 25√3 দেওয়া যায়। আচ্ছা 11 এটি একটা অঙ্ক করা দিতেছি, কারণ এটা ঝামেলা হয়েছে বুঝতে। 125.39 আরবি 166 হলো কেমনে, তো দেখতেছি আবার। 80 গুণ 2, 80 গুণ 3 গুণন 5.5, 4 প্লাস 3/2 1.5, 50 sin 60 প্লাস মাইনাস আরবি গুণ 11। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই 80 গুণ 2 তো 160। এই দেখো এই 8 দ্বিগুণে 16 লিখছি কেন, 160। এইখানে যদি 160 দেই তাহলে ঠিক হয়ে যেতে পারে। দেখি এখন 80 কেন, 138.48 হয়েছে, এখানে 166। তারপর দেখতেছি কি হইলো। তো বুঝতেছি না এইখানে ও 166 হলো কেমনে, মিলতেছে না কেন। ফুল তো দেখতেছি না কোন জায়গায়। 60 প্লাস 1320, আরে না, হ্যাঁ ওদের গুলি 138 আর 166 ওদের। আচ্ছা এই পরে পরে, আচ্ছা যেটা আমাদের যেটা হয়েছে নিয়ম তো ঠিক আছে, আমাদের যেটা হয়েছে এটা লিখি। আরবি সমান, হ্যাঁ আরবি সমান 138.48। আচ্ছা এখন আমাদেরকে আর এর মান বের করতে হবে, এর মান। তা এর মান বের করবো কেমনে, আগের নিয়মে। এইখানে এই ধরো ফ্রি বডি ডায়াগ্রামে আমরা যে বলগুলো নিচের দিকে কাজ করছে এগুলো লিখবো, আর যে বলগুলো উপরের দিকে কাজ করছে এগুলো লিখলেই হবে। তো এখানে কাজ করছে কি নিচের দিকে, এইখানে 80 কেজি নিচের দিকে, তারপর 80 গুণ 3 নিচের দিকে, 80 গুণ 3 পুরো 3 মিটারের উপরে 80 কেজি বল কাজ করছে। তো 80 গুণ 3 28 দিয়ে, এই বলটা মূলত নিচের দিকেই কাজ করছে উলম্ব। আচ্ছা এইভাবেই আর কি। আর এই বলটার মান ছিল কত, উলম্ব উপাংশের দিক ছিল কত, 50, 50 sin 60 ডিগ্রি ছিল। 50 sin 60, আর নিচের দিক থেকে উপরে গেছে আরবি বল। আরবি এর মান হচ্ছে 138.48, আর আর এ এর মান আমার বের করতে হইবে। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স সমান 0, আপ ওয়ার্ক যদি ধরি পজিটিভ, উপরের দিকটা যদি ও উপরের দিকটা বইতে হচ্ছে পজিটিভ আছে, আর নিচের দিকটা এভাবে তো আমরা করিনি এর আগে। মানে নিচের দিকটা আমরা তো ধরছি পজিটিভ, নিচের দিক দিয়ে পজিটিভ ধরি আমরা হিসেব করি। ভার্টিক্যাল ফোর্স সমান 0, নিচের দিক যদি পজিটিভ ধরি, পজিটিভ, নিচের দিকে আছে কি কি বল, 80 কেজি আছে, তারপর আছে 80 গুণ 3 প্লাস আছে 50 sin 60 ডিগ্রি, আর
উপরের দিকে গেছে যে বলগুলো, এইগুলো যদি মাইনাস মাইনাস ধরি তার মানে 138.48 আচ্ছা মাইনাস আর এ সমান 0। আচ্ছা আমার এখানে আর এটার যদি এই পাশে পাঠাই দিই তার মানে এইটার হিসেব করলে 80 প্লাস 80 গুণ 3 দিয়ে 240 50 sin 60 138.48 আর এই পাশে দিলে আর এর মান বের হইবে, কি বের হইবে দেখি। বইয়ের সাথে মিলবে না কারণ আমরা এইখানে 138.48 ধরছি, তো এটা আমাদের যেটা বের হয়েছে আর কি। এটি একটা করতেছি। স্যার 224.82 হয়েছে। 24.82। আচ্ছা এই অঙ্কটা আর কি একটু ঝামেলার ছিল, বইয়ের সাথে মেলে না, এই জন্য আরো বেশি ঝামেলা হয়েছে আর কি। মেলে না কেন এটা ওটা বুঝতেছি না কোনটা নিতে পারি, বোর্ডে আসছে কোনটা। একটা 33 আছে আর একটা আছে 32। আচ্ছা 33টা নেই, যদিও ওগুলোর প্রথমেই আছে, তো প্রথমে থাকলে এই 31টাই নেই কারণ এটা প্রথমে আছে আর এটা দুইবার আসছে বোর্ডে। আচ্ছা এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ লোড, আমার এখন মনে মনে পড়ছে ডিস্ট্রিবিউটিভ। এই এ থেকে একটা বল উপরের দিকে কাজ করছে আর বি থেকে একটা বল উপরের দিকে কাজ করছে, দুইটা বল শুধু উপরের দিকে কাজ করছে আর সব বলগুলো নিচের দিকে। আর এখানে বলছে কি চিত্রের বিমটি দুটি সাপোর্টের উপর বসানো আছে, সাপোর্ট দুটি প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তার মানে এ আর বি এর বলের মান নির্ণয় করতে হবে। আমরা যদি এ তে মোমেন্ট ধরি, এ তে মোমেন্ট ধরলে পর বি এর মান প্রথমেই পাবো, আর যদি বি আর যদি প্রথমে বি তে যদি মোমেন্ট ধরি তাহলেও আমরা প্রথমে এ এর মান পাবো। তো প্রথমে এই এ এর যদি মোমেন্ট ধরি বি এর মান বের করি, তার মানে তারপর ইজিলি আমরা এই নিয়মে আর কি ভার্টিক্যাল ফোর্স গুলো যদি উপরের দিকে আপ যদি পজিটিভ ধরি, তার নিচের দিকগুলো যদি নেগেটিভ ধরি, ইজিলি এটার মান বের করতে পারবো। তো এইখান দেখি ডিস্ট্রিবিউটিভ লোড আছে যে তোমার 3 মিটার উপরে কাজ করছে, তার মানে 75 গুণ 3। তারপরে এইখানে লম্ব দূরত্ব আছে, লম্ব দূরত্ব আমাদের মাঝখানটা ধরতে হইবে, মাঝখান 3/2 দিলে পর 1.5 5 এসে আচ্ছা সামেশন সামেশন মোমেন্ট এই বিন্দুতে এদিকটা পজিটিভ যদি ধরি, ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি সমান 0। এইখানে জিএস 75 গুণন 3 মিটার উপরে কাজ করছে আর গুণন এইখানে 3/2, এটার অর্ধেক মানে মাঝখানটায় ধরতে হবে। ই মানে কি বলে লোডটা কাজ করছে আর কি, এটার লম্ব দূরত্ব মাঝখানটা 3/2 প্লাস নিচের দিকে কাজ করছে প্লাস 40 3 2 5 400 কেজি, 400 গুণ 5। আচ্ছা এইখানে ও এটা তো মাইনাস মানে মাইনাস হবে কারণ এটা না, এটা তো এদিকে কাজ করছে, এটা এদিকে। হ্যাঁ 40 গুণন 5, এই যে এইটা এখন এই যে দেখো এইটা কিন্তু এইটার উপরে টেস্ট চিহ্নটা এদিকে আসছে, এর আগে যে আমরা করছিলাম এগুলা এদিকে এদিকে গেছে, বাইরের দিকে গেছে। আর যদি ভিতরের দিকে আসে, ভিতরের দিকে আসলে কি এরা বের করে দিতে হয় না। ওই দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো করছি, এইটা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক, অনেক অঙ্ক মানে অঙ্কগুলোর সাথে মিশে, যেমন এই যে দ্বিতীয় ভাগটা করতে গেলে কিন্তু এইখানে সামেশন ভার্টিক্যাল ফোর্স 0 ধরে যে অঙ্কগুলো করি এগুলো দ্বিতীয় অধ্যায়তেই করছি।
আবার এইখানে এই যে তীরটা এই ভিতরের দিকে আসছে, ভিতরের দিকে আসলে পর তীরটা বের করে দিতে হবে। তো তীরটা যদি বের করে দিই, এইখানে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রিটা এই পেশটা এই পেশে আসবে। তো যদি এই পেশে আসে, এটা কত 200 কেজি আছে, 200 কেজি এইখানে ফোর্সটা কাজ করবে নিচের দিকে, আর এদিকে আনুভূমিক দিকেরটা হিসেবে আসবে না, কারণ আনুভূমিক দিকেরটা এই বিম দিয়ে দেবে গিয়া, তো এটা হিসাবে আসবে না। আর এটা যদি হিসাবে আসে, তার মানে এটা হবে যে 200 সাইন 60 ডিগ্রি, কারণ এটা তোমার কোণের বিপরীত দিকে আছে, 200 সাইন 60 ডিগ্রি। তো প্লাস 200 সাইন 60 ডিগ্রি গুণ, আর এটা কত মিটার, 3 আর 2 5, 5 আর 2 7, 7 মিটার, 7 গুণ, আচ্ছা আরেকটা, আরেকটা আছে আরবি, এটা আরবি ধরি যদি মোমেন্ট বি, আরবি এর মান বের করতে হবে, মাইনাস আরবি গুণন কত মিটার, এটা 3 আর 2 5 7 8 9 মিটার সমান 0। এখানে আরবি এর মান বের করতে হবে। তো 200 সাইন 60 গুণন 7, আরবি যদি এই পেছনে আরবি গুণ 9, আর 9টা যদি এই পেছনে এসে ভাগ করে দেওয়া, তাহলে এবার দেখি হয় কিনা। 200 সাইন 60, তো 134 হয়েছে। হ্যাঁ, তো 394 হয়েছে, কেমনি কি, ও আবার তো ভুল করছি, ধুর। এইখানে শুধু এই যে এই লাইনটাই তো খালি শুধু হিসাব করছি, এই যে এই লাইনটা, এই লাইনটাও তো এই লাইনটা থেকে পরে তো এই লাইনটা ধরছি, এটা তো হিসাব করে নিই। 75 গুণ 3, 3/2 প্লাস 40 গুণ 5 প্লাস 200 সাইন 60 গুণ 7 সমান আরবি গুণ 9। এখন এই 9টা এইটাই ভাগ করতে হবে। তো 322.72 রয়েছে, এখানে আসে 394। বুঝতেছেন আজকে তো অঙ্কের উত্তরের সাথে মিলতেছে না গা। 75 গুণন 3, 400, 5, 200 সাইন 60 ডিগ্রি, ও 11 দ্বারা ভাগ করছি কেন, ওটা তো 9 দ্বারা ভাগ হইবে। 3400, 3549, মানে 3550, 3550 ভাগ 9, 394., হ্যাঁ ঠিক আছে। এইভাবেই অঙ্ক ভুল হয়ে যায়, প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। আমি তো মানে এই অনেকদিন ধরে অঙ্কগুলো করতেছি না, শুরু করবো আর কি মাসখানেক আগে পরীক্ষার। আচ্ছা এখন আমাদের বের করতে হবে এই ইসের মান, আর এ এর মান, এই যে এর মানটা বের করতে হবে। এখন দেখি কি কি কাজ নিচের দিকে কি কি কাজ করছে, আর উপরের দিকে, আচ্ছা নিচের দিকে যাইয়া তোমার 75 গুণন 3, আচ্ছা তারপরে 400 কেজি বল নিচের দিকে কাজ করছে। আর আছে যাই তোমার 200 সাইন 60, 200 সাইন 60 ডিগ্রি বল কাজ করছে, আর তো কাজ করে না নিচের দিকে। আর উপরের দিকে গেছে যাইয়া তোমার আর এ, এটার মান বের করতে হবে। আর আরবি গেছে, আর আরবি এর মান কত, 394.44। আচ্ছা ধরি সামেশন ভার্টিক্যাল ফোর্স পজিটিভ, আপার পজিটিভ
সমান 0। আচ্ছা, নিচের দিকে আছে 70 গুণ 3 প্লাস 4 200 sin 60 সমান, মাইনাস হইবে আর কি, মাইনাস ওই বেশি সমান দিয়া পজিটিভ করতে আর কি, তো দেখাই। আর এ মাইনাস 394.44। এখন বলতো একদিন ক্লাসে গেছো? গুড। 75 3 400 260। ওইখানে মাইপুর আছে কয়জন ওই গ্রুপে? এত এত বড় হয়েছে কেমনে মান? আয় হায়, 155880। কি রে ভাই, এত হইলো কেমনে? 75 গুণ 3 মাইনাস 400। 400 মাইনাস হইবে কা? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। 400 প্লাস 200 আরবি। ও, এগুলো মানে কথা কইতে কইতে এই যে কথা বলে এই একটা ঝামেলা। এইখানে যেগুলো প্লাস এগুলো দিচ্ছি সব গুণ, এই জন্য মান হয়ে গেছে অনেক বড়। দূর। 403। হ্যাঁ 403, ঠিক আছে। আর এর মান 403.76। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, এই এই অঙ্কটা তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, ইয়ারফোন লাগাও। তারপর রিপিট আসতেছে আমার কথা, নিজেই শুনতেছে আর কি। তো ইয়ারফোন খুলে রাখলে কি সমস্যার সমাধান হয় নাকি, নাকি বুঝতেছি না কি হয়। হ্যালো। হ্যালো। হ্যালো, শোনা যায়? হ্যালো।
শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা এখন এই হতে তোর এই ওদের এই অঙ্কটা বুঝতে পারছো না? আর তো কোনো সমস্যা নাই, এর এই অধ্যায়ে দুই টাইপের অঙ্কই আছে, দুই টাইপের না তিন টাইপের দেখাইলাম আল্লাহ জানে, এই অঙ্কই আছে। আর এখন কি আছে কি পরবর্তী অধ্যায়ে যাবো? আচ্ছা এই এই তুমি এই টাইপের একটা অঙ্ক করবা নাকি ওই ভিডিও অন করিয়া, মানে উপরে উপরে মোবাইল রেখে তুমি করতে পারবা না? সিস্টেম আছে, সিস্টেম আছে। তাহলে কি কাটতে দিমু আজকে? আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর কি ওগুলো করতে আসো মানে, নাকি ওইটা ওইখানে রেখে দিছো, ওই বই পড়ানো শেষ রেখে স্থগিত নাকি? না না, ওইগুলো তো তুমি তো ভুলে যাবা মানে, এগুলো তোমার সাথে সাথে যেটা যেদিন পড়ামো ওই দিনই তুমি প্র্যাকটিস করবে না, এটা ভুলে যাবা। এ পরে পরে ওগুলো পারবা না, কিন্তু পরে আবার সমস্যা হইবে। ওগুলো করে ফেলাইও সময় সময় সুযোগ পাইলে। আর এই অধ্যায়টা তুমি দেখবে, এই অধ্যায়ে আর মনে হয় না কোনো সমস্যা কিছু আছে। আর প্রমাণটাও করে ফেলাইও, ঠিক আছে? তাহলে কেটে দিতেছি। আর কালকে 10:30, ঠিক আছে? আজকে আমি 12টার মধ্যে ঘুমাইতে পারবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।